তো সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমরা দেখব মাইক্রোটিক রাউটারে কিভাবে ডিএইচসিপি সার্ভার কনফিগারেশন করতে হয়। তবে চলুন আগে উইনবক্সটা ওপেন করে নিই, এরপরে আমরা মাইক্রোটিক রাউটারে লগ ইন করব। তো ডিএইচসিপি সার্ভার কনফিগারেশন করার আগেই বলে নিই ডিএইচসিপি কি। ডিএইচসিপি হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, অর্থাৎ অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করা। যদি এমন হয় যে আপনি কোনো অফিস বা কোনো অর্গানাইজেশনে অনেকগুলো কম্পিউটার আছে, সেগুলোতে অ্যাট এ টাইমে ইন্টারনেট প্রোভাইড করবেন, সো যদি এমন হয় যে আপনি প্রত্যেকটা পিসিতে একটা একটা করে স্ট্যাটিক আইপি বসাচ্ছেন, তাহলে সেটা হবে ডিফিকাল্ট বা সময় সাপেক্ষ। আর আপনি যদি ডিএইচসিপি সার্ভার কনফিগারেশন করে রাখেন, তাহলে যেটা হবে ওই মেশিনগুলোতে শুধু কেবল ইন করালেই অটোমেটিক্যালি ইন্টারনেট পেয়ে যাবে ইউজাররা। তবে চলুন দেখা যাক কিভাবে এই কনফিগারেশনটি করতে হয়। আমাদের এই কনফিগারেশন করার জন্য যে কাজটি করতে হবে, আগে একটি আইপি ব্লক অ্যাসাইন করতে হবে। সো আমাদেরকে আইপি থেকে অ্যাড্রেসে যেতে হবে, দেন অ্যাডে ক্লিক করে আমরা একটা আইপি ব্লক ইউজ করব। যেমন আমি 172.16.1.1 এই ব্লকটি ইউজ করছি, /24। অবশ্যই কত বিট সেটা দিতে ভুলবেন না, /24 বিট ইউজ করছি। আমাদের এই রাউটারে ল্যানটা ইথার2তে আছে, তাই আমি এখানে ইন্টারফেসটা ইথার2 সিলেক্ট করে দিচ্ছি। আদারওয়াইজ আপনারা যেটা করতে পারেন, ইন্টারফেসে আপনারা এখানে রিনেম করে রাখতে পারেন, যে 1 দিয়ে আমার এখানে আইএসপি লাইনটি ইন করা আছে এবং 2 দিয়ে ল্যান, আপনারা এখানে রিনেম করে রাখতে পারেন। সো আমি এখানে রিনেম করে নাই, ইথার2 দিয়ে ল্যান আছে, আমি ইথার2 সিলেক্ট করছি, অ্যাপ্লাই, ওকে। দেন আমাদের আইপি ব্লক অ্যাসাইন হলো। এখন যে কাজটি করতে হবে, ডিএনএস বসাতে হবে। আইপি থেকে ডিএনএসে যাব। অলরেডি আমার এখানে একটা ডিএনএস অ্যাসাইন করা আছে, আমি এটাই রাখছি, দেন অ্যাপ্লাই, ওকে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, ফায়ারওয়াল থেকে নেট করতে হবে। আইপি ফায়ারওয়াল নেট কেন করতে হয় এইটা আমার পূর্বের ভিডিওতে বলা আছে, আপনারা পূর্বের ভিডিও যারা দেখেন নাই দেখে নেবেন। নেট না করলে ইউজাররা ইন্টারনেট পাবে না। সো আমরা এখানে নেটে যাব, দেন অ্যাডে ক্লিক করি, অ্যাকশন থেকে মাস্ক ক্রিয়েট করে দিই, অ্যাপ্লাই, ওকে। আমাদের ল্যানের প্রাইমারি কাজ শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে, ডিএইচসিপি সার্ভার কনফিগারেশন করতে হবে। এর জন্য আমাদেরকে আইপি থেকে ডিএইচসিপি সার্ভারে যেতে হবে। ডিএইচসিপি সার্ভারে গিয়ে ডিএইচসিপি সেটআপে ক্লিক করতে হবে। দেন আমরা যে ডিএইচসিপি প্রোভাইড করছি সেটা কত নম্বর ইন্টারফেস থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে। আমাদের এখানে ইন্টারফেস হচ্ছে 2 সিলেক্ট করে দিলাম, দেন নেক্সট। এখানে আমরা আইপি অ্যাড্রেস স্পেস কত ইউজ করেছি সেটা দেখাচ্ছে, নেটওয়ার্কটা দেখাচ্ছে। দেন আমরা নেক্সট করি, গেটওয়ে দেখাচ্ছে, এই নেটওয়ার্কের যে গেটওয়েটা ডিএইচসিপি নেটওয়ার্কের সেটা দেখাচ্ছে। দেন আমরা নেক্সট করি, এখানে আইপি পুল, অর্থাৎ এখানে পুলে দেখাচ্ছে 2 থেকে, অর্থাৎ 172.16.2 থেকে 254 এই আইপি পাবে। যদি আপনি এমন করেন যে আপনার পুলে কিছু আইপি রেখে দিবেন, আপনি সাপোজ 50 থেকে দিবেন, তাহলে 2 থেকে 49 পর্যন্ত আইপি আপনার হাতে থাকবে। আপনি ইচ্ছে করলে এগুলো স্ট্যাটিক ইউজ করতে পারেন। আর যদি মনে করেন আপনি কোনো আইপি রাখবেন না, সবগুলো আইপি এই ডিএইচসিপি সার্ভার থেকে অটো পেয়ে যাবে, তাহলে আপনারা আপনাদের মতো করে সেট আপ করে নেবেন। দেন নেক্সটে ক্লিক করব। এরপরে আমরা যেটা করব, নেক্সট
সেটআপ হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, আমরা খেয়াল করব কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে নেট চলে আসবে। যদি না আসে তাহলে আমরা একটু অপেক্ষা করব, আদারওয়াইজ ল্যানটা একবার ডিসেবল এনেবল করে আমরা দেখব। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি ল্যানে আপনার কোনো আইপি বসানো থাকে সেই আইপি উঠিয়ে দিতে হবে। এখানে আপাতত এখনও আসে নাই নেট, কোনো আইপি বসানো নেই। ওকে, অবটেইন আইপি অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এটাই থাকবে। আমরা একবার ল্যানটা ডিসেবল এনেবল করে নিই। এই তো আমাদের এখানে ইন্টারনেট চলে এসছে। আইপিটাও দেখে নিতে পারি যে আমাদের ডিএসসিপি সার্ভারের কত নম্বর আইপিটা এই ইউজার পেয়েছে। একদম এই ব্লকের লাস্ট আইপি 254 আইপি পেয়েছে। সো এই ছিল ডিএসসিপি সার্ভার। ভালো থাকবেন সবাই।